চোখ রাখবো এই মুহূর্তে সব থেকে বড় খবরে, যে গুরুত্বপূর্ণ খবরে আমাদের নজর। নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে বেশ কিছুদিন ধরে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। নিয়োগ দুর্নীতি মামলায় আবারও তল্লাশি অভিযান। ইডির গ্রিনটেক আইটি সিটি এই কোম্পানির অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি। বিল্ডিংয়ের 5 তলায় তল্লাশি অভিযান চালায় ইডির আধিকারিকরা। ক্যামাক স্ট্রিট ও প্রিন্স আনোয়ার শাহ রোডে পার্ক সার্কাসের এসএসসি ফ্লাইওভারতে তল্লাশি চালায় ইডির অফিসাররা। ইডি সূত্রে খবর, সুজয় কৃষ্ণ ভদ্রের যে কোম্পানি ওয়েলথ ওয়াইজার কোম্পানিতে ইনভেস্ট করা হয়েছিল, সেই টাকা কলকাতার 3টি নির্মাণকারী সংস্থার কাছে পৌঁছে গিয়েছিল। সেখান থেকে বিভিন্ন জায়গায় টাকা পৌঁছে গিয়েছে। 30 থেকে 40 জন অফিসার সেখানে রয়েছেন, যেমনটা সূত্রের খবর। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালুঘাটের কাকুকে যখন গ্রেফতার করা হয়েছিল, তখন 5টি কোম্পানির নাম উঠে এসেছিল। সুজয় কৃষ্ণ ভদ্রের ওয়েলথ ওয়াইজার্ড কোম্পানির ডিরেক্টর অন্য একজন ছিলেন। তাকে ডেকে যখন ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন, এই কোম্পানি কন্ট্রোল করতেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। তারপরেই সেই কোম্পানির ব্যাংকের সমস্ত নথিপত্র খুঁজে দেখেন ইডি আধিকারিকরা। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, নিয়োগ দুর্নীতি মামলায় একেবারে সরগরম রাজ্য রাজনীতি। প্রতিটি পরতে পরতে যেন বেরিয়ে আসছে প্যান্ডোরার বক্স থেকে এক একটি রহস্য। নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি অভিযান আবারও চালাচ্ছে ইডি। গ্রিনটেক আইটি সিটি কোম্পানির অফিসে চলছে তল্লাশি অভিযান। যেমনটা সূত্রের খবর, 35 থেকে 40 জন ইডি আধিকারিকরা সেখানে রয়েছেন। কোম্পানির সমস্ত নথিপত্র খুঁজে দেখা হচ্ছে। সুজয় কৃষ্ণ ভদ্র, যাকে জিজ্ঞাসাবাদ করে ইডি জানতে পেরেছিল ওয়েলথ ওয়াইজার্ড কোম্পানির নাম, সেই কোম্পানির সমস্ত নথিপত্র এমনকি ব্যাংক ডিটেলস সমস্ত কিছু খতিয়ে দেখছে ইডি। অর্থাৎ বলা যেতে পারে নিয়োগ দুর্নীতি মামলায় আবারও একটা নয়া মোড় সামনে আসছে, সেদিকেই তাকিয়ে রয়েছেন বঙ্গবাসী। এরপরে এই পরতে নয়া কি রহস্য বেরিয়ে আসে নিয়োগ দুর্নীতি মামলায়। আবারও ইডির তল্লাশি অভিযান চলছে গ্রিনটেক আইটি সিটি কোম্পানিতে। ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপের কাছে যাব। অভ্রদীপ, কি জানা যাচ্ছে? চাষাবাদ করেই জানা যায় যে কলকাতার 3টি নির্মাণ সংস্থার কাছে এই ওয়েলথ ওয়াইজার্ড কোম্পানির টাকা গিয়েছিল। এই ডিরেক্টর থাকলেও সেই ওয়েলথ ওয়াইজার্ড কোম্পানি কিন্তু নামে বেনামে চালাতেন সুজয় কৃষ্ণ ভদ্র। আমার চিত্র সাংবাদিককে আমি দেখাতে বলবো সেই বিল্ডিংটার ছবি, যে বিল্ডিংয়ের 5 তলায় চলছে ইডির রেড, যেটা আমরা জানতে পারছি ইডি সূত্রের মারফত। ইডির যে সিকিউর কমপ্লেন্ট রয়েছে সেখান থেকে ঠিক 35 থেকে 40 জন অফিসাররা কলকাতার 3টি জায়গায় পার্ক স্ট্রিটের ক্যামাক স্ট্রিটের এই যে বিল্ডিং রয়েছে যার সামনে এখানে এবং প্রিন্স আনোয়ার শাহ রোড এবং এজেসি ফ্লাইওভারের ওখানে প্রায় সিবিআইয়ের 35 থেকে 40 জনের টিম চালাচ্ছে। সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে এই তল্লাশি অভিযানের কি সম্পর্ক আছে বলে আমরা জানতে পারছি যে সুজয় কৃষ্ণ ভদ্রের যে কোম্পানি অন্য এক ডিরেক্টরের নামে চালালেও তিনি যে এই ওয়েলথ ওয়াইজার্ড কোম্পানির নামে বেনামে তিনি করতেন সেটা আমরা জানতে পারছি। এই মুহূর্তে আমরা দেখাবো সেই এই বিল্ডিংটি এই মুহূর্তে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, যেটার নাম হচ্ছে প্রভাত 1/1B আপার উড স্ট্রিট, কলকাতা 7,70,000 নিয়োগ দুর্নীতি মামলায় যে সুজয় কৃষ্ণ ভদ্র তার কোম্পানি নামে বেনামে তিনি চালাতেন। এই কোম্পানি নামে বেনামে এই কোম্পানি চালাতেন। কোম্পানির যে টাকা 3টি নির্মীয়মান
সংস্থায় গিয়েছিল, সেই সূত্রে ধরেই প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত হয়েছে এই তল্লাশি অভিযানে। এখনও পর্যন্ত তারা দরজা বন্ধ করে তল্লাশি অভিযান। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতি মামলায় সেই মামলায় আবারও নয়া তল্লাশিতে নেমেছে ইডি। ধারণা করছেন রাজনৈতিক মহলের একাংশ এই নেই তল্লাশি অভিযানে বেরোতে পারে নয়া রহস্য। গ্রিনটেক আইটি সিটির এই কোম্পানির অফিস, যেমনটা আমাদের প্রতিনিধি দেখালেন, সেই অফিসে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। বিল্ডিংয়ের 5 তলায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকুকে যখন গ্রেফতার করা হয়েছিল তারপরে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি, সেই সূত্রে বেরিয়ে আসে ওয়েলথ ওয়াইজার্ড কোম্পানি। সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট এবং তার সমস্ত কিছু নথি, সেগুলো আজকে খুঁজে দেখছেন ইডি আধিকারিকরা। 35 থেকে 40 জন অফিসার সেখানে পৌঁছেছেন। কাকুকে গ্রেফতার করার পর 5টা কোম্পানির নাম উঠে এসেছিল। সেই 5টা কোম্পানির মধ্যে অন্যতম একটি কোম্পানি, যেটির নাম ওয়েলথ ওয়াইজার্ড কোম্পানি, তার ডিরেক্টর অন্য একজন ছিলেন। তাকে ডেকেও ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন। এই কোম্পানি কন্ট্রোল করতেন, যেমনটা জানা যাচ্ছে, সুজয় কৃষ্ণ ভদ্র। তারপরে এই কোম্পানির সমস্ত কিছু ব্যাংক ডিটেলস এবং যা কিছু নথিপত্র রয়েছে সেগুলো খুঁজে দেখছেন ইডি আধিকারিকরা যে এর থেকে কোনো যোগসূত্র পাওয়া যায় কিনা। কেন কি যত দিন যাচ্ছে ততই যেন নিয়োগ দুর্নীতির মামলার ইতি কোথাও হচ্ছে না। প্রতিটা পড়তে যেন রহস্য, যেন প্যান্ডোরার বক্স খুললেই একের পর এক নয়া রহস্য আসছে বঙ্গবাসীর সামনে। নিয়োগ জট কিছুতেই যেন সরে যাচ্ছে না নিয়োগ দুর্নীতি মামলায়। তাই আবারও তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। গ্রিনটেক আইটি সিটির কোম্পানির অফিসে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ইডি আধিকারিকরা ইতিমধ্যে পৌঁছেছেন গ্রিনটেক আইটি সিটি অফিসে, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি ঘটনাস্থল থেকে। আমরা সরাসরি তার সাথে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভ্রদীপ। আমরা কথা বলার চেষ্টা করব তার সঙ্গে। অভ্রদীপ, যেমনটা তুমি জানাচ্ছিলে, নিয়োগ দুর্নীতিতে আবারও বলা যেতে পারে নয়া মোড় প্রকাশ্যে এলো, তাই তো? একদমই তাই। দেখো, যেটা তোমাকে বলে রাখবো, প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত যে সুজয় কৃষ্ণ ভদ্র রয়েছে, তার নিয়োগ দুর্নীতি মামলায় যে সুজয় কৃষ্ণ ভদ্র রয়েছে তাকে গ্রেপ্তার করেই যে তার 5টি কোম্পানির নাম উঠে এসেছিল। সেই 5টি কোম্পানির মধ্যে ওয়েলথ উইজার্ড কোম্পানি এর মধ্যে একজন ডিরেক্টর ছিলেন। সেই ডিরেক্টরকে কিছুদিন আগে ইডি জিজ্ঞাসাবাদ করে। সেই জিজ্ঞাসাবাদে উঠে আসে এই ওয়েলথ উইজার্ড কোম্পানি থেকে যে বিভিন্ন 3টি নির্মীয়মান সংস্থায় টাকা গেছিল, সেই নির্মীয়মান সংস্থায় কালো টাকা ঢুকেছিল কিনা বা দুর্নীতির এই যে নিয়োগ দুর্নীতির টাকা ঢুকেছিল কিনা সেটাই তল্লাশি করে দেখছেন ইডি আধিকারিকরা। এই মুহূর্তে ক্যামাক স্ট্রিটের গ্রিনটেক আইটি সিটি এই কোম্পানিতে ইডির তল্লাশি অভিযান চলছে। এই বিল্ডিং এর 5 তলায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। তোমাকে তার পাশাপাশি বলে রাখবো, ক্যামাক স্ট্রিট, প্রিন্স আনোয়ার শাহ রোড এবং ফার্স্ট সার্কাসের এজেসি বোস ফ্লাইওভারের তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। ইডি আধিকারিকরা আজ বিকেল দুপুর নাগাদই 35 থেকে 40 জনের অফিসার দল ভাগ হয়ে গিয়ে এই 3টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন। 2 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চালাচ্ছেন তারা। এই কোম্পানিতে এই ওয়েলথ উইজার্ড কোম্পানি যে নাম উঠে আসছে, সেই ওয়েলথ উইজার্ড কোম্পানির ডিরেক্টর অন্য একজন ছিল, কিন্তু নামে বেনামে এই ওয়েলথ উইজার্ড কোম্পানি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া সুজয় কৃষ্ণ ভদ্রই চালাতেন বলে আমরা জানতে পারছি। ব্যাংকের যে সমস্ত এই ওয়েলথ উইজার্ড কোম্পানির ব্যাংকের যে সমস্ত নথিপত্র আছে, সেই সমস্ত নথিপত্রই ইডি আধিকারিকরা খতিয়ে দেখছেন। আবারও তোমাকে জানিয়ে রাখবো, ওয়েলথ উইজার্ড কোম্পানির যে এই কোম্পানির টাকা 3টি কোম্পানিতে গেছিল।
বলে আমরা খবর পাচ্ছি, যেটা ইডি সূত্র মারফত আমরা জানতে পারছি, যেটা 35 থেকে 40 জনের টিমে ভাগ হয়ে গিয়ে এই তিনটি কোম্পানিতে এই তিনটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। এই গ্রিনটেক আইল্যান্ড আইটি সিটি কোম্পানির অফিসেও তল্লাশি অভিযান চলছে। একযোগে 3 জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। ক্যামা স্ট্রিট, প্রিন্স আনোয়ার শাহ রোড এবং পার্ক সার্কাসের একটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা, যেটা আমরা জানতে পারছি ইডি সূত্র মারফত। এখনো জিজ্ঞাসাবাদ চলছে, তল্লাশি অভিযান চলছে, বিভিন্ন নথিপত্র তারা খতিয়ে দেখছেন কোনোভাবে নিয়োগ দুর্নীতির কোন রকম টাকা এই সব কোম্পানিতে ঢুকেছে কিনা, যেটা ইডি আগে দাবি করেছিল যে ওয়েল টুইজার্ড কোম্পানির মাধ্যমে বিভিন্ন জায়গায় টাকা পৌঁছে গিয়েছে। শহরের 3টি নির্মীয়মান সংস্থার টাকা গিয়েছে, যা আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। সেই সমস্ত জিনিসই খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। একেবারে অসংখ্য ধন্যবাদ অপ্রদীপ তোমাকে। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, আজ শহর কলকাতা 3টি জায়গায় একত্রে চলছে ইডি তল্লাশি। নিয়োগ দুর্নীতি মামলার রেশ কোথায় গিয়ে পৌঁছায়, সে তল কোথায় এখনো জানা নেই। প্রতিদিন আসছে নয়া রহস্য, এ যেন পরতে পরতে এক রহস্য। ক্যামা স্ট্রিট, প্রিন্স আনোয়ার শাহ রোড ও পার্ক সার্কাস এজেসি বোস ফ্লাইওভারে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। 35 থেকে 40 জনের একটি টিম সেখানে পৌঁছেছেন। শুধু তাই নয়, গ্রিনটেক আইটি সিটি কোম্পানির অফিসে তল্লাশি চালানো হচ্ছে। যে কোম্পানির নাম প্রকাশ্যে এসেছিল কালীঘাটের কাকুর মুখ থেকে, অর্থাৎ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছিল ইডি ওয়েলথ ওয়াইজার, সেই কোম্পানির যে ডিরেক্টর, তার মাধ্যমেও জানা গিয়েছে এই কোম্পানির নাম। আর্থিক কোনো লেনদেন হয়েছে কিনা সেটা খতিয়ে দেখছেন, আসরে নেমেছেন ইডি। ব্যাংক ডিটেলস থেকে শুরু করে সমস্ত নথিপত্র সেটি খুঁজে দেখছেন ইডি আধিকারিকরা।